আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর এবার মজার কথোপকথনে জমে উঠেছে ক্রিকেট মহল। টাইগারদের দুর্দান্ত জয়ে ইংল্যান্ডের সাবেক তারকা স্টুয়ার্ট ব্রডের রসিকতায় জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার মাটিতে ৯ উইকেটের বিশাল জয় পাওয়ার পর বাংলাদেশকে নিয়ে আলোচনা হয় লাভ ফর ক্রিকেট পডকাস্টে। সেখানে স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিনের ম্যাচটির বিভিন্ন দিক নিয়ে মজার ছলে কথা বলেন। এক পর্যায়ে ফিন প্রশ্ন করেন, ২০১০ সালের পর কি এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বাজে দল? প্রশ্ন শুনে ব্রড পাল্টা মজা করে বলেন, কেন, কী হয়েছে? তার হাসিতেই অবশ্য বোঝা যাচ্ছিল অস্ট্রেলিয়ার হারের বিষয়টি তিনি ভালোভাবে উপভোগ করেছেন। ম্যাচ বিশ্লেষণে ব্রড বলেন, বাংলাদেশের কাছে ৯ উইকেটে হার অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েই চলে রসিকতা। আলোচনায় উঠে আসে ইংল্যান্ডের বর্তমান অবস্থাও। বর্তমান স্বীকার করেন, ইংল্যান্ডও এখন খুব ভালো সময় পার করছে না। এমনকি আগামী বছরের অ্যাশেজ নিয়েও অনিশ্চয়তার কথা বলেন তিনি। এরপর লাভ ফর ক্রিকেটে ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যের ঘরে যোগ দেন অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। খাজা মজা করে বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারত, তারা ইংল্যান্ডের মতো হয়ে যেতে পারত। তবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে জোরালো বার্তাটি আসে ডেভিড ওয়ার্নারের কাছ থেকে। স্টিভেন ফিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশকে অসম্মান করো না স্টিভেন। ফিনও স্পষ্ট করে বাংলাদেশকে অসম্মান করার কোনো উদ্দেশ্য তাদের নেই। বরং ব্রড আরও মজা করে বলেন, এই মুহূর্তে ওরাই তো ক্রিকেট বিশ্বে আমাদের প্রিয় দল। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে তাদেরই মাটিতে হারিয়ে বাংলাদেশ যে বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাবেক তারকাদের এই মজার কথোপকথনেই সেটি যেন স্পষ্ট। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। ধন্যবাদ।